তাহলে এই ছিল অ্যাসাইনমেন্ট নিয়ে কথাবার্তা। এবার আমরা আজকের পড়া একটু ফিরে আসি। তো আজকের পড়া যেটা, প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে পাইথন মডিউল। পাইথন মডিউল জিনিসটা কি? সো আপনারা দেখেন, আপনারা কি ওই যে ম্যাথ মডিউল পড়ছিলেন, যে ম্যাথ ডট স্কোয়ার আর কি, যে ম্যাথের স্কোয়ার রুট করা যায় এইরকম। সো আমরা পাইথন মডিউল জিনিসটা কি, যে আপনি এই যে ফাংশন লিখছেন, এই ফাংশনটাকে একটা মডিউল বা একটা লাইব্রেরি ফাংশন হিসেবে বানানো যায়। কিভাবে বানানো যায় এটাই হচ্ছে আমরা আপনাকে দেখাবো। সো ধরেন আমি একটা কাজ করি, যে এখানে একটা নিউ ফাইল দিলাম, দিয়ে এখানে আমি এটাকে নাম দিলাম যে আমার এটা হচ্ছে স্ট্যাটাসে ক্যালকুলেটর ডট পাই। ওকে, সো আমি এই ফাংশনের মধ্যে দুইটা ফাংশনের ডেফিনেশন লিখি। ফার্স্ট অফ অল ডিফাইন, ধরেন যে অ্যাড, এখানে দিলাম আমি হচ্ছে এ কমা বি, এখানে আমি কি দিব, রিটার্ন এ প্লাস। এখানে দিলাম ডিফ সাম এ বি, এখানে আমি দিব রিটার্ন এ মাইনাস। ওকে, তো আমার এই ক্যালকু ডট পাই এই ফাংশনে কি কি ফাংশন ডিফাইন করলাম আমি বলেন তো? একটা হচ্ছে আমি অ্যাড ফাংশন ডিফাইন করেছি, আর একটা আমি কি ফাংশন ডিফাইন করেছি, সাব। মানে একটা হচ্ছে অ্যাডিশনের কাজ করবে, একটা সাবট্রাকশনের কাজ করবে। এখন এইখানে গিয়ে আমি একটা কাজ করি, ধরেন যে লিখলাম ইম্পোর্ট, এবার লিখলাম ক্যাল। ইম্পোর্ট যখনই আমি ক্যাল লিখবো, লেখার পরে দেখেন আমি একটা কাজ করতেছি, যে আমি এই ফাংশনটা কল করতে পারি। কিভাবে দেখেন, প্রিন্ট, এখানে লিখবো যে ক্যাল ডট অ্যাড, এখানে আমি ভ্যালুটা দিয়ে দিব ধরেন যে 5,4। এটা যদি আমি রান করাই, দেখছেন 9 চলে আসছে। এখানে কি কোথাও ওই অ্যাড এর প্রোগ্রাম লেখা আছে? এই প্রোগ্রামে খেয়াল করেন, এই কোডে এখানে কিন্তু আমি কোথাও অ্যাড ফাংশনটা ডিফাইন করি নাই। তাহলে একটা আমি কোথায় ডিফাইন করছি বলেন তো? এই যে আলাদা একটা পাইথন ফাইল। এই জিনিসটাকে বলা হয় প্যাকেজ। তাহলে এই প্যাকেজটার নাম কি হচ্ছে, ক্যালকুলেটর। তার মানে আমি একটা মডিউল ক্রিয়েট করেছি, সেই মডিউলটার নাম হচ্ছে আমার সিএ সিএলসি ইজ এ মডিউল। তো তার মানে আমি একটা মডিউল ক্রিয়েট করেছি যেখানে এই ফাংশনটা ডিফাইন করে দেয়া আছে। আমি এটা বোঝানোর জন্য একে কি করেছি, ইম্পোর্ট সিএএলসি। তার মানে এই প্রোগ্রাম বুঝে গেছে যে এই নামে একটা মডিউল আছে। আমি যদি এখানে এই ফাংশনটা ডিলিট করে দিই বা এই প্রোগ্রামটা ডিলিট করে দিই, তখন কিন্তু এখানে ইরর শো করবে। কিন্তু এখন ইরর শো করতেছে না, কারণ কি, আমার এই মডিউলের নাম হচ্ছে সিএএলসি। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে মডিউল আমরা দুই রকম হতে পারে। একটা হচ্ছে পাইথনের বিল্ট ইন কিছু মডিউল আছে, যেমন ফর এক্সাম্পল আপনি কিন্তু লিখতে পারেন ইম্পোর্ট ম্যাথ, আপনি লিখতে পারেন যে ইম্পোর্ট ফর এক্সাম্পল আপনি টাইম নামেও একটা লাইব্রেরি আছে। তো আপনি এগুলো ইম্পোর্ট করতেছেন, দেখেন এগুলো কিন্তু কোনো কিছুই ইরর দেখাচ্ছে না। এর কারণ এগুলো হচ্ছে পাইথনের স্ট্যান্ডার্ড মডিউল। এগুলোকে এগুলো হচ্ছে আগে থেকেই পাইথনের ইন্টারপ্রেটার যেটা আছে এখানে ডিফাইন করে দেওয়া আছে। তার মানে সে এগুলোকে চিনে। এখন আমি ধরেন যে একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে আমি লিখলাম ইম্পোর্ট এবিসিডি। এবার দেখেন এখানে কিন্তু একটা রং চলে আসছে। এর কারণ কি, যে এইখানে এবিসিডি নামে কোনো মডিউল আগে থেকে পাইথনে ডিফাইন করাও নাই, এবিসিডি নামে কোনো মডিউল আমি ক্রিয়েটও করি। তো তাহলে মডিউল কয় প্রকার হইতে পারে আপনাদের বলেন তো? যে দুই প্রকার। একটা মডিউল কি হবে, হ্যাঁ, একটা মডিউল হবে যে যেটা বিল্ট ইন, পাইথনে বিল্ট ইন আছে। আরেকটা মডিউল হইতে পারে যে আমি ইউজার হিসেবে ক্রিয়েট করছি, ইউজার হিসেবে যেটা ক্রিয়েট করতে পারি। সো আমার কোশ্চেন আসতে পারে যে আমি কেন এটা ইউজ করব বা কেন। সো এটা একটা কাজ, মানে ভালো এক্সাম্পল হইতে পারে যে আপনি যখন মডিউল ইউজ করবেন, ধরেন এই ফাংশনটা বা এই প্রোগ্রামটাই চিন্তা করেন, এখানে
অ্যাড এর এই 4 লাইনের কোড কিন্তু লেখা হয়, বা সাবের এই 2 লাইনের কোড কিন্তু লেখা হয়। So, এই যে কোড লেখা হয়নি, ধরেন যে আপনি অনেক বড় বড় কাজ করতেছেন। তো আমি আমার কাজের যদি এক পাইথন ফাইলে সবগুলো কোড লিখি, তাহলে কি হবে বলেন তো? বিশাল বড় কোড হয়ে যাবে। তো এই বিশাল বড় কোড, হ্যাঁ, বিশাল বড় কোড কিন্তু আমি সহজে হ্যান্ডেল করা কিন্তু কঠিন। কারণ আপনি চিন্তা করেন যে আমি খুব সহজে ম্যানেজ করা কিন্তু কঠিন হয়ে যাবে। কিন্তু যদি এভাবে চিন্তা করেন, আমি প্রত্যেকটা ফাংশনালিটির জন্য আলাদা আলাদা পাইথন ফাংশন লিখলাম, দেন এখানে সবগুলো কল করলাম, তাহলে আমার যদি 10টা ফাইল হয়, এখানে 10টা ফাইল ইম্পোর্ট করব, দেন যখন যে ফাংশন দরকার তখন সেটাকে কল করব। তাহলে আমার মেইন প্রোগ্রামটা কি হবে? খুবই প্রিসাইজ হবে, খুবই ক্লিন হবে, যে না খুব সহজে বোঝা যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড মডিউলের কাজ। আর লাইব্রেরি মডিউল কি কি, মানে হচ্ছে যেমন ম্যাথের হচ্ছে শুধু আমরা 2-1টা ফাংশন দেখেছি, এর অনেক ফাংশন আছে। তো আমরা ইম্পোর্ট কয়েক ভাবে করতে পারি। এই ইম্পোর্ট কিওয়ার্ড মানে আপনি একটা মডিউলকে নিয়ে আসতে চাচ্ছেন। সো একবার আমি লিখতে পারি ইম্পোর্ট ম্যাথ, তার মানে কি আপনি ম্যাথ অ্যাক্সেস পাবেন। ধরেন যে আমরা লিখতে চাচ্ছি প্রিন্ট, আমরা কোন নাম্বারের সেট হচ্ছে স্কোয়ার রুট বের করব। সো এটা যদি আমরা বের করতে চাই, সো আমরা এরকম লিখতে পারি, বা আমরা পায়ের ভ্যালু জানতে চাই। সো পায়ের ভ্যালু ধরেন যে আমরা লিখলাম যে ম্যাথ ডট পিআই পাই। সো এটা লেখার পরে আমি যদি রান করাই, দেখছেন এই যে পায়ের ভ্যালু দিয়ে দিয়েছে। তার মানে ম্যাথ ফাংশনের মধ্যে, ম্যাথ মডিউলের মধ্যে অলরেডি পাই ডিফাইন করা আছে, যে পায়ের ভ্যালুটা কি। বুঝতে পারছেন? এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। আরেক ভাবে মডিউল ইম্পোর্ট করার উপায় হচ্ছে, আমি ইম্পোর্ট করব ঠিকই, কিন্তু আমার নিজের মতো করে নাম দিব। ফর এক্সাম্পল আমি দিলাম যে ইম্পোর্ট ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম এ। সো এই কথাটার মানে কি, যে আমি ম্যাথটাকে কি হিসেবে পরিচয় করাই দিলাম? এম এ। তো দেখেন আমি এখন এম এ ডট পাই লিখলেও একই ভ্যালুই আসবে। বুঝতে পারছেন আমার কথা? তো আমি ডাইরেক্টলিও ইম্পোর্ট করতে পারি, অথবা আমি আর একটা জিনিস লিখতে পারি ইম্পোর্ট ম্যাথ ডট এম এ। দুইটা জিনিসই কিন্তু আমার ঠিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আরেকভাবে আমি ইম্পোর্ট করতে পারি, হ্যাঁ হ্যাঁ, আরেকভাবে ইম্পোর্ট করতে পারি, সেটা হচ্ছে ফ্রম কিওয়ার্ড ইউজ করবে, যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট। তো তাইলে এখন আর আমার এই যে এম এ ডট পাইল লেখার দরকার নাই, আমি শুধু পাইল লিখলে প্রিন্ট হয়ে যাবে। তাইলে দেখেন আমি কয়েকভাবে ইম্পোর্ট করতে পারি কোনো কিছু। একটা হচ্ছে আমি জাস্ট লাইব্রেরি ইম্পোর্ট করতে পারি, আরেকটা হচ্ছে আমি এমন ভাবে ইম্পোর্ট করতে পারি যে আমার ইচ্ছা মতো নাম দিতে পারি, যে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এ বা এম এ দিতে পারি। আরেকটা কি করতে পারি, যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই। সো আমার যেটা ইচ্ছা, যে কাজে যখন যেটা ইচ্ছা, মানে আমি এই 3 ভাবের এক ভাগে হচ্ছে আমি বিল্ট ইন মডিউল গুলো কল করি। সো ধরেন যে আমার এটা দেওয়া আছে যে ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম। সো ম্যাথ ফাংশনের অনেক কিছু আছে, অনেক ভ্যালু আছে। ফর এক্সাম্পল আমি ধরেন যে সাইন এর ভ্যালু জানতে চাই, বা কজ এর ভ্যালু জানতে চাই। সো আমি এখানে লিখতে পারি যে প্রিন্ট, ধরেন যে এম ডট সাইন, এখানে আমি দিলাম 30। আমি সাইন কত ডিগ্রির মান বের করব? 30 ডিগ্রির মান বের করব। এখানে আমি যদি দেই, দেখেন ভ্যালু চলে আসছে। এরপরে এটা কি, না ভাইয়া এটা কি আপনার সাইন 30 এটা কি রেডিয়ানে দেখালো? তাছাড়া তো মাইনাস সাইন। ডিগ্রি তো, ডিগ্রি তো হাফ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এটা মনে হয় রেডিয়ানে দেখিয়েছে। এরপরে আমরা এখানে দেখেন, এখানে নিয়ে গেলে আমরা এই যে দেখছেন রিটার্ন মেজার্ড ইন রেডিয়ান্স। আপনি যখনই মনে করবেন যে ফাংশনের ভ্যালু কি রিটার্ন করতেছে আপনি জানেন না, আপনি জাস্ট এই মাউসটা
এখানে নিয়ে গিয়ে হোভার করবেন, এখানে নিয়ে গেলে আপনি পুরো ডাটাটা পাবেন যে ফাংশন আসলে কি রিটার্ন করে। সো এটা কি বলছে, রিটার্ন দ্য সাইন অফ এক্স, সো মেজার্ড ইন রেডিয়ান্স, এইভাবে দেওয়া আছে। এক্স। হ্যাঁ হ্যাঁ। সো আচ্ছা ভাই আপনার মনে আছে কিনা, তাহলে এটা যদি আমরা এখন ডিগ্রিতে মানে মানটা চাই, হ্যাঁ, সো আপনি তাহলে কি আমরা করতে কিভাবে হবে লিখবো? বলেন, আপনাকে কনভার্ট করতে হবে, হয় কনভার্ট করতে হবে অথবা বিল্ট ইন কোনো কিছু থাকতে পারে, আমার মনে পড়তেছে না, আমাকে একটু দেখতে হবে। কারণ আচ্ছা, বিল্ট ইন কিছু আছে কিনা এটা এটা, কি চেক করার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আপনি জাস্ট গুগল করবেন যে ফাংশন হাউ টু গেট আচ্ছা হচ্ছে আমার আচ্ছা ডিগ্রি ভ্যালুস ইন ডিগ্রি, অ্যাঙ্গেল রেডিয়ান আচ্ছা ভ্যালুস ইন ডিগ্রি, আচ্ছা, এটা জাস্ট দিলেই হবে। বুঝছি, ঠিক আর আছে। আর অথবা অথবা আমি ওর ওর যে রিলেশনশিপ আছে সেইভাবে আমি হ্যাঁ কনভার্ট হ্যাঁ করে হ্যাঁ, নিব। দুইটার আচ্ছা, একটা আরেকটু সাজেশন। এই এই রিলেটেড আরেকটু প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ আরেকটু প্রশ্ন করি এই জি রিলেটেড, সেটা হলো আমরা তো যখন ইউজার ডিফাইন্ড মডিউল যখন আমাদের হ্যাঁ হবে, হ্যাঁ তখন আমাদের কাজটা কি শুধুমাত্র ওই নামে আপনার একটা ফাইল জি জি তৈরি জি, করা ডট আপনি পিআই যে, দিয়ে, এবং হ্যাঁ সেটাকে যে নামে আপনার ফাইল একই ফোল্ডারে একই রাখা? ফোল্ডারে রাখতে হবে, তাছাড়া তো সে অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, একই ফোল্ডারে রাখবো, এবং ওই নামে মানে আমি ফাইলের যে নামটা দিব সেটাই হ্যাঁ হলো হ্যাঁ আমার হ্যাঁ মডিউল নেম, হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, এটাই এইটাই। বুঝছি আমি। হ্যাঁ, যে ফাইলে যে নাম দিব সেটাই হলো মডিউল নেম, এবং আমাকে ওই একই ফোল্ডারে রাখতে হবে, অন্য ফোল্ডারে হ্যাঁ হ্যাঁ রাখলেও হ্যাঁ কাজ হ্যাঁ, করবে না। এইটাই। আচ্ছা, জি, ঠিক আছে। তো এরপরে যেটা, তো আমার ধরেন যে আমি যদি চাই যে ফ্যাক্টোরিয়াল বের করব, ফ্যাক্টোরিয়াল ফাংশনও বেশ দিন আছে। So আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করে দেখি যে জি কি হয়। তো দেখেন যে এখানে জাস্ট দিলেই আমার হয়ে যাচ্ছে 1। তার মানে ম্যাথের এইরকম ধরেন যে আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া আছে স্লাইডে, সেইখানে মানে পাইথনের প্রায় 200-এর উপর মডিউলস দেওয়া আছে। তার মানে দেখা যায় পাইথনে মানে আমাদের বেসিক ক্যালকুলেশন করার জন্য বা বেসিক অপারেশন চালানোর জন্য, বেসিক প্রোগ্রামিং করার জন্য যত ফাংশনের বা যত রকম পসিবল ফাংশন হইতে পারে অলরেডি সবগুলো বিল্ট ইন আছে। তো এতগুলো মডিউল ধরেন যে মনে রাখা সম্ভব না। তো আপনি যে কাজই করেন না কেন, আপনি জাস্ট যদি একবার গুগল করেন যে এটার জন্য কোনো লাইব্রেরি আছে কিনা, কোনো মডিউল আছে কিনা, আপনি ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাবেন। সোজা কথা, পাইথনের বিল্ট ইন জি মডিউল অনেক রিচ, অনেক বড় বড় কাজ, অনেক মানে ফাংশনালিটি দিয়ে করে দেওয়া আছে। তো আপনি চাইলেই অলমোস্ট এনি ফাংশন আপনি বের করে দিতে পারবেন। যেমন আপনি যেটা বললেন ডিগ্রিস, সো পাইথনের একটা ম্যাথ ডট ডিগ্রিস ফাংশন আছে যেটাকে আপনি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে পারেন। এইরকম ধরেন যে অনেক জি কিছু আছে। সো আপনি জাস্ট যেরকম চান, আপনি জাস্ট যদি সেটার ভ্যালুটা বের করেন, হ্যাঁ না, যে আপনি জাস্ট গুগল করবেন, ধরেন যে আপনি জি জানেন না যে ফ্যাক্টোরিয়াল দিলে ফ্যাক্টোরিয়াল ভ্যালু আসবে, আপনি গুগলে কি লিখবেন যে পাইথন মডিউল টু ফাইন্ড আউট ফ্যাক্টোরিয়াল, সো এটা দিলে যে আমি ফ্যাক্টরিয়াল, ফাইন্ড জি আউট নাম্বার মানে ফ্যাক্টোরিয়াল নাম্বার কোন মডিউল থেকে বের করতে পারি, হ্যাঁ না, আপনাকে গুগল সাজেশন দিয়ে জি দিবে, একদম টপ মোস্ট সাজেশনে আপনার কোডটাই চলে আসবে বা ওই মডিউলের নেমটাই চলে আসবে। জি জি জি, হ্যাঁ, বুঝছি। এগুলো তো ধরেন যে সবগুলো আপনি মনে রাখতে পারবেন, আপনি যে যে ডোমেইনে সেই ডোমেইনে মনে থাকবে, এই হচ্ছে কথা।